চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দরজাটা তো ফুল। দরজা খোলা আছে তো, কি আছে? চা চা খেয়ে দিল ওই যে বড় বৌদি দিল। হুম শোনা সেই তো, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা কিসের জন্য? ভাই ওই তার জন্য এনে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার জন্য কি আবার thank you দিতে লাগে? ঠিক ঠিক ঠিক, একদম একদম। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না সবাইকে? সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? আচ্ছা হ্যাঁ দাদা। হ্যাঁ, না শুরু করছি তাহলে। শোনো ভাই, আজকে আমাদের কিছু নোন জিনিস পড়বো, কিছু আননোন জিনিসও পড়বো। যেহেতু আমরা সেন্ট্রালের প্রিপারেশন নিচ্ছি, সেন্ট্রাল এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তো তার জন্য তোমাদের না প্রিপারেশনটা একটু একটু হাই লেভেল তুলতেই লাগবে অবশ্যই। কেন কি সেন্ট্রাল এক্সামের কথা বলা মুশকিল, কখন হঠাৎ করে লেভেলকে হাই করে দেবে কোনো ঠিক নাই, ঠিক আছে? তো আমরা টপ লেভেল পর্যন্তই স্টাডি করব, যাতে আমাদের এক্সামে প্রবলেম না হয়। যদিও এখন রেলওয়েতে কী করছে, অতটা টাফ প্রবলেম দিচ্ছে না ম্যাথামেটিক্সে, কিন্তু তারপরও আমরা ইজি, মডারেট, টাফ সব টাইপের প্রবলেমকেই আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তো ভাই অলরেডি আজকে আমি যেটা পড়াবো তোমাদের, সেটা হচ্ছে পার্সেন্টেজের কিছু বেসিক ক্যালকুলেশন, কিছু বেসিক ক্যালকুলেশন করব। তার মধ্যে কিছু ক্যালকুলেশন তোমাদের জানা, আর কিছু ক্যালকুলেশন রয়েছে যেটা তোমাদের আননোন, ঠিক আছে? ওই ক্যালকুলেশনটাকে আমরা শিখব। তো প্রথমত ভাই আমি যেগুলা লিখবো তোমাদের লিখতে লাগবে, আর না লিখলেও চলবে, রেকর্ড তো হচ্ছে, প্লাস হচ্ছে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমত আমি তোমাদের যদি বলি যে 1/30 মানে এটা কত পার্সেন্ট হবে বলো তো? 1/30 ইকুয়াল টু কত পার্সেন্ট হবে? পার্সেন্টেজে যদি বলি এটা কত পার্সেন্ট আসবে, কেউ আমাকে বলো। 1/30 ইকুয়াল টু কত পার্সেন্ট আসবে? পার্সেন্টেজে নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ করব, তাই কি না বলো? পার্সেন্টেজে নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ করব। তো 100 দিয়ে গুণ করলে এটা কত পার্সেন্ট আসবে ভাই? 3 পূর্ণ 100 দিয়ে গুণ করলে কত হবে? 0 0 কাটবে কি না? 3 দিয়ে 100কে ভাগ, 10কে 100 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 পূর্ণ 1/3%। তো এই পার্সেন্টগুলো আমি লিখছি, মানে 1/30 মানে কত হলো? তার মানে 1/30 মানে আমাদের দাঁড়ালো হচ্ছে 3 পূর্ণ 1/3%। আচ্ছা, 1/40 মানে কত? 1/40। 1/40 মানে কত হবে বলো? এটার সাথে 1/30 সাথে 4 1/40 পূর্ণ মিল আছে। 1/4। হ্যাঁ, 2 পূর্ণ 1/2। 2 হবে? 2 পূর্ণ 1/2%। 2 হবে না? চলো দেখি ক্যালকুলেশন করে। ভাই কি হয়ে যাবে যে 1/40 তো মাল্টিপ্লাই বাই 100, ক্যালকুলেশন যদি করো 0 0 কাটবে, 10 বাই, তো এটাকে কাটলে কত? 5 দুগুণ 10 না, 2 দিয়ে কাটবে না, 2 দুগুণ 4, 2 বাই 5/2 মানে আড়াই, মানে 2 পূর্ণ 1/2% হবে, তাই হবে কি না? তাই আসবে। আচ্ছা, 1/50 মানে কত পার্সেন্ট আসবে? 1/50 মানে চলে আসবে হচ্ছে 2%। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা বক্স যেটা আমরা শিখলাম, এটাকে একটা বক্স করে তোমাদের রাখতে লাগবে। এই পার্টটা আচ্ছা আমরা শিখলাম, আমি বক্স করে করে বিষয়গুলোকে শেখানোর চেষ্টা করছি। দেখো এই পার্টটা একটা ক্যালকুলেশন আমাদের পার্ট গেল। তাহলে আমরা কি শিখলাম? 1/30 মানে 3 পূর্ণ 1/3%, 1/40 মানে 2 পূর্ণ 1/2%, 1/50 মানে 2%, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে দাদা এগুলো তো আমরা জানি, তাহলে এগুলো কেন করব? ভাই এগুলো করতে লাগবে, কেন করতে লাগবে একটু পরে বুঝতে পারবে। দেখো এবার যদি আমি বলি তোমাদের এই পার্সেন্টগুলো তোমাদের মুখস্থ রাখতেই লাগবে। যেমন 1/9, 1/9 মানে কত পার্সেন্ট হবে বলো? রাখি বলো কত পার্সেন্ট হবে 1/9 মানে? 1/9 মানে 11 পূর্ণ 1/,
হ্যাঁ 11.1/9%। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। আচ্ছা 1/10 এটা মানে কত পার্সেন্ট বলো? 10%। দেখো এগুলো আমি আর ক্যালকুলেশন করাচ্ছি না, অলরেডি এই ক্যালকুলেশনগুলি তোমরা জানো তাই না? তো তার জন্য এই ক্যালকুলেশনগুলো আমি করাচ্ছি না, ফটাফট ডেটাগুলো বলে দিয়ে আমার আসল যে বক্তব্যটা সেটাতে আমি চলে আসতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা আমি ফটাফট বলে দিচ্ছি। 1/10 মানে হচ্ছে 10%। 1/11 মানে কত পার্সেন্ট বলো? 1/11 মানে কত? 1/11 মানে কত? তো 9 নয় এক পূর্ণ বাই এক বাই 11। এগারো হ্যাঁ 9 পূর্ণ 1/11, 9 পূর্ণ 1/11 এত পার্সেন্ট, তাই না? আচ্ছা তারপরে যদি বলো 1/12, 1/12 মানে তো সবার মুখস্থ থাকারই কথা। এটা কি 12 সামথিং? 8 পূর্ণ 1/3%। 8 আচ্ছা 8 পূর্ণ 1/3%। 1/13, 1/13 মানে কত? 7 পূর্ণ 9/13%। 1/14, 1/14 এটা হচ্ছে কত? 7 পূর্ণ 1/7%। তারপর 1/15 যদি বলো, 1/15 এটা হয়ে যাচ্ছে 6 পূর্ণ 2/3%। তো এই ডেটাগুলো তো মনে রাখতেই লাগবে তোমাদের, আর অলরেডি এই ডেটাগুলো তোমাদের জানাই আছে। দেন আচ্ছা এইটা তো সবার কাছে একদম মানে জলের মতো মুখস্থ থাকবে অবশ্যই। 1/3 মানে কত বলো? 1/3 মানে কত? এটা প্রায় ইউজ হয়ে থাকে পার্সেন্টেজে বা ম্যাথামেটিক্সে 33 সবসময় ব্যবহার হয়। 1/3। 33 পূর্ণ 1/3%, তাই না? আচ্ছা 2/3% মানে কত? 2/3% মানে 66% 2/3। 66 মানে আমি যেভাবে বক্স করে দিচ্ছি না, এই বক্স আকারেই তোমাদের কিন্তু পার্সেন্টেজের ভ্যালুগুলো মনে রাখতে পারলে ভালো। মানে যার সাথে যার রিলেশন আছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা বক্স ফর্ম করে দিচ্ছি, এইটা তোমাকে একসাথে মনে রাখতে লাগবে, তাহলে তোমার ভালো মনে থাকবে 1/3 ভ্যালু আর 2/3 ভ্যালু, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসছি 11 রেসপেক্টে। 11 রেসপেক্টে যদি বলি 1/11 মানে কত? 1/11 মানে এটা লিখালো তো দাদা? 1/11 মানে হ্যাঁ এটা লিখালাম, এটাকে আমি আবারও বলার চেষ্টা করছি। 1/11 মানে কত? 1/11 মানে কত বলো? আচ্ছা যাই হোক 9 পূর্ণ 1/11। আচ্ছা 1/11 ক্যালকুলেশনটা তাহলে পরে করাই। আচ্ছা 1/16, 1/16 মানে কত বলো? 6 পূর্ণ 1/4%। 1/16। 1/17, 1/17 মানে হচ্ছে 5 পূর্ণ 15/17%। 1/18, 1/18 মানে 5 পূর্ণ 5/9%। 1/19, 1/19 মানে কত? 1/19 5/19%। এটা হচ্ছে 1/19 ভ্যালু। এই দুটার মিল আছে কিন্তু 1/18 আর 1/19 দেখো 5 পূর্ণ 5/9%, এটা 5 পূর্ণ 5/19%, যে 1/18 আর 1/19, ঠিক আছে? 1/20 এটা নিশ্চয়ই আমাকে বলতে লাগবে না। 1/20 মানে কত পার্সেন্ট? 1/20 মানে কত পার্সেন্ট? 5%। আচ্ছা তারপরে মনে রাখতে লাগবে 1/21, 22, 23 এগুলোর প্রয়োজন নাই, একবারে তোমরা মনে রাখবে 1/24। 1/24 এটা দরকার আছে। এটা কত? 4 পূর্ণ 1/6%। আর 1/25 এটা হচ্ছে 4%। এটা হচ্ছে 4%। এটা হচ্ছে 4%। এটা হচ্ছে 4%। হ্যাঁ
বড় মামা তো ছিগিল। ও। আচ্ছা দেখো, তো এটা আমরা করতেছিলাম তাই না? তো এখানে দেখো 1/25 মানে হচ্ছে 4%। এবার তোমরা এটাকে করো 1/2। এটা একটা বক্সের মধ্যে করবা, হ্যাঁ, এটা একটা বক্সের মধ্যে থাকবে, এটা একটা বক্সের মধ্যে থাকবে। তারপর আরেকটা ভ্যালু আমি তোমাদের বলছি। 1/2 মানে হচ্ছে 50%। 1/3 মানে হচ্ছে 3 পূর্ণ 33 পূর্ণ 1/3%। আচ্ছা 1/4 এর ভ্যালু কত? 25%। 1/5 এর ভ্যালু বলো, এটা হচ্ছে 20%। 1/6 এর ভ্যালু 1/6 হচ্ছে 16 হোল 2/3%। 1/7 এর ভ্যালু হচ্ছে 14 হোল 2/7%। আর 1/8 এটা হচ্ছে 12 পূর্ণ 1/2%। তো এটা একটা বক্সের মধ্যে মনে রাখতে লাগবে, এটা একটা তোমরা বক্সের মধ্যে মনে রাখবে। আচ্ছা তারপরে তোমরা 1/9 এর ভ্যালু 1/9 এর ভ্যালু তো জানোই। আচ্ছা এই যে ভ্যালুগুলো জানলে না, এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড প্রবলেম, এগুলো সব স্ট্যান্ডার্ড ভ্যালু অলরেডি তোমরা জানোই। তার মধ্যে কিছু ভ্যালু তোমাদের মুখস্থই আছে, আর কিছু ভ্যালু আছে সেটা তোমাদের মুখস্থ নেই হয়তো। তো আমি ওই জন্য একত্রিত করে দিলাম যাতে তোমার এটা পিডিএফটা তোমার কাছে থাকে, কিংবা সবচেয়ে বেস্ট হয় তোমরা খাতায় লিখে নিবা। আর ডেইলি কি করবা বলো তো, যখনই ম্যাথামেটিক্স নিয়ে বসবা তার আগে 5 মিনিট করে চোখ বুলাবা, বা 5 মিনিট করে চোখ বুলানোর থেকে বেশি ইফেক্টিভ হলে 5 মিনিট করে লিখবা। তাহলে দেখবা যে এই ভ্যালুগুলো অনায়াসে তোমার মুখস্থ থাকবে। ঠিক আছে, এই ভ্যালুগুলো মুখস্থ রাখার এটাই একটা প্রসেস, আর অন্য কোনো প্রসেস নেই। আচ্ছা এবার যে বিষয়টা আমি শেখাতে চাচ্ছি সেই বিষয়টা দেখো ধ্যান দিয়ে। 1/9 মানে কত পেয়েছি বলো? 1/9% মানে কত? কত মুখস্থ করে রাখছো তোমরা? 1/9 মানে কত? 11 পূর্ণ 1/9%। 11 পূর্ণ 1/9%। তাহলে 1/9 মানে হচ্ছে 11 পূর্ণ 1/9%। এবার দেখো আমি এই 1/9 এর ভ্যালুটা আমার মুখস্থ থাকবে, 11 পূর্ণ 1/9%। এই ভ্যালুটাকে ইউটিলাইজ করেই আমি এখান থেকে বের করব 2/9%-এর ভ্যালু। এই ভ্যালুটাকে ইউটিলাইজ করেই আমি এখান থেকে বের করব 3/9%-এর ভ্যালু, 5/9%-এর ভ্যালু, 4/9%-এর ভ্যালু, 7/9%-এর ভ্যালু, 8/9%-এর ভ্যালু। এই ভ্যালুগুলো কিন্তু আমাকে এক্সট্রা করে মুখস্থ করার প্রয়োজন নেই। কেন নেই? আমি এই ভ্যালুটাকে ইউটিলাইজ করে এই ভ্যালুগুলোকে বের করব। এই প্রসিডিওরটা কি কারো জানা আছে বলো? এটা রাখি, তোমার জানা আছে বলো? এই প্রসিডিওরটা জানা আছে? 1/9 এর ভ্যালুটাকে ব্যবহার করেই কি করে 2/9, 5/9, 7/9, 8/9 এই ভ্যালুগুলোকে বের করা যায়। জানা তো ছিল, মনে হয় কিছু একটা মাল্টিপ্লাই করে কিছু করতে হয়, ঠিক মনে পড়তেছে না। ঠিক, তো দেখো আমি এখানে ক্যালকুলেশনটা বোঝাচ্ছি। 1/9 মানে হচ্ছে 11 পূর্ণ 1/9%, রাইট?
যখন আমি 2/9 করতে যাব না, তখন কিছুই না, আমাকে 2 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করতে লাগবে, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে লাগবে, যেহেতু আমি 2/9% বের করতে যাচ্ছি। তাহলে রেজাল্টটা কত আসবে? এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 22। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2/9%। 22 হোল 2/9%। এই রেজাল্টটা আসবে 22 হোল 2/9%। 22 হোল 2/9%। তা আমরা দেখো, আমার 1/9% এর ভ্যালু মুখস্থ থাকলে কিন্তু 2/9% এর ভ্যালু আমরা বের করতে পারবো। সিমিলারলি তুমি যদি 5/9% এর ভ্যালু বের করতে যাও তাহলে কত হবে বলো? তাহলে তোমাকে এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 5 11 55, 5 11 55, 5 একে 5, 5/9%। সবাই কি বুঝতে পারছো এটা? ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পারছো? 55 হোল 5/9%। দেখো দেখি বলো, ক্যালকুলেশনটা বুঝতে পারছো? আমি 2/9 5/9 এর ভ্যালু কি করে বের করছি? হ্যাঁ দাদা। তাহলে বলো একই রকম ভাবে 7/9 এর ভ্যালু কত হবে? তোমরা বলো আমাকে, তোমরা বলো আমাকে 7/9 এর ভ্যালু কত হবে? এটাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 77 7 দিয়ে হোল 77 হোল কত হবে? 77 পূর্ণ 7/9 7/9, 77 পূর্ণ 7/9, 77 পূর্ণ 77 পূর্ণ 7/9, এত পার্সেন্ট আসবে। আচ্ছা 8/9, 8/9 মানে কত আসবে তাহলে বলো? কত দিয়ে মাল্টিপ্লাই করবে এটাকে? 8 দিয়ে। তাহলে 88 হোল 8/9%। 88 হোল 8/9%। বুঝতে পারলে? তার মানে আমরা এখানে 2/9 5/9 7/9 8/9 এর কিন্তু ভ্যালু মুখস্থ করতে যাব না, এটা কিন্তু বোকামির কাজ হবে। তুমি পার্টিকুলার শুধু কার ভ্যালু মনে রাখবে বলো? তুমি 1/9% এর ভ্যালু বের করবে, মনে রাখবে। আর এই ভ্যালুটা তো মনে রাখতেই লাগবে, কেন কি এটা লাগেই প্রায়। তো 1/9% এর ভ্যালু হচ্ছে 11/1/9%। বাকি এই ভ্যালুগুলি 2/9 5/9 7/9 8/9 এই ভ্যালুগুলি তুমি কিন্তু এই প্রসিডিওরে বের করবে। দেখো প্রসিডিওরটা কি সবার বোঝা গেছে নাকি বোঝা যায়নি? প্রসিডিওরটা সবাই বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা আছে বলো? কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার এক কাজ করো, এই ভ্যালুটা বলো। 1/11 কত বললাম আমরা? 1/11 মানে কত ছিল ভ্যালুটা বলো? 1/11 মানে কত? 9 পূর্ণ 1/9, 9 পূর্ণ 1/11, 1/11 9 পূর্ণ 1/11, এত পার্সেন্ট। এখানে যে ক্যালকুলেশনটা শেখালাম, সিমিলার ক্যালকুলেশন অনুযায়ী আমরা এখানে বের করব। ধরো 2/11, 3/11, 2/11, তারপর হচ্ছে ধরো 4/11 তুমি বের করবে, 5/11, 7/11 বের করো। তারপর সিমিলারলি তোমাকে বের করতে লাগবে 8/11, এটা বের করতে লাগবে। তো কত আসবে আনসার বলো? ওইভাবে যদি বের করি, তার মানে এটাকে কত দিয়ে 27 মাল্টিপ্লাই পূর্ণ করতে লাগবে বলো? 3/11 এটাকে, এটা আসছে 9 পূর্ণ 1/11। তো যখন আমি 3/11 ভ্যালু বের করব, তার জন্য এটাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 3 দিয়ে। 3 9 কত হয়ে যাবে? 27। 27 27 পূর্ণ এটা কত আসবে? 3 ওকে 3, 3/11, 27 পূর্ণ 3/11, এত পার্সেন্ট। পরটা বলো কত আসবে? 4 9 36 পূর্ণ 36, 36 পূর্ণ 4/11%। তারপরে এটা কত আসবে? 5 9 45 পূর্ণ 45, 45 পূর্ণ 5/11%। পরটা আসবে 7 9 63, 63, 63 হোল কত আসবে? 7/11%। তারপরটা আসবে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 8 নং 72, 72, 72 কত? 8/11%। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কি না? ব্যাপারটা কি বোঝা গেল? তার মানে এখানে তুমি স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোকে মনে রাখবে, বাকি ভ্যালুগুলি তুমি এই প্রসিডিওরে বের করবে। সবার কাছে ক্লিয়ার হলো কিনা বিষয়টা বলো? ব্যাপার তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, তবে কি আর ক্যালকুলেশন করতে লাগবে না? আরও করতে লাগবে। দাঁড়াও, আরেকটা জায়গা আছে, ওটাও একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা ক্যালকুলেশনটা পুরোপুরি ঠিকঠাক করে বুঝতে পারবে। এটা কে আসছে আজকে পড়তে?
এই দীপান্বিতা আসছে নাকি পড়তে? দাঁড়াও, তোমার হবে। আচ্ছা, 14/2/3%, না 1/7 মানে কত? 2/7। 14/2/7%, 0.7 2/7%। এটা মানে হচ্ছে 14/2/7%। তাহলে একই রকম ভাবে বলো 3/7%-এর ভ্যালু কত হবে? এটা তোমরা বলবে। 5/7%-এর ভ্যালু, এটা তোমরা বলার চেষ্টা করবে, না পারলে আমি বলবো। বলো। দাদা 42.6/7। হ্যাঁ, এটা তো আরামসে পারবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। 3 14 42 42, 42 পূর্ণ, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 6/7%। আচ্ছা, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো বলো? 14 দিয়ে। এটাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে বলো? তাহলে কত হবে? কত হবে? 90.10/7। 5 14 কবে থেকে 90 হলো ভাই? ও না, সরি, ভুল বললাম তাহলে। 70। 70। হ্যাঁ, তাহলে কত কত বাই কত? 10/7। 10/7। এইরকম ফ্র্যাকশন হয়? এটা তো এই ধরনের ফ্র্যাকশন হয়? বলো। 70/10/7, এটাকে কত লিখবো তাহলে? এটাকে এরকম লেখা যাবে? এটাকে এরকম লেখা যাবে না। তাহলে এই ক্যালকুলেশনটা কেমন হবে? রাখি, বলো এই ক্যালকুলেশনটা কেমন হবে? 70 + 10/7 করে ক্যালকুলেশন করবো। 70 + 10/7, হ্যাঁ ঠিক 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 বলেছ, করা যেতে পারে। 70 + 10/7 করা যেতে পারে। তাহলে 70 তো থাকলো প্লাস। আচ্ছা, 10/7, 10/7 মানে কত? 1/3/7 কিনা? 1/3/7 কিনা বলো? 10/7 মানে 10/7 মানে 1/3/7। তো তখন কি করবো বলো তো? এই 70-এর সাথে এই 1 যোগ করে দেবো, তাহলে কত আসবে? 71। 71 71.3/7। 3/7, তখন এইটা হবে রেজাল্ট। ঠিক? আচ্ছা, এটা বুঝে গেছো। তাহলে এইটা একসাথে করবা, এই বক্সটা একসাথে করতে লাগবে, মানে এই টাইপের রেজাল্টগুলোকে একসাথে তোমাকে প্র্যাকটিস করতে লাগবে। এই টাইপের রেজাল্টগুলোকে তোমাকে একসাথে প্র্যাকটিস করতে লাগবে। আচ্ছা, তারপরে বলো 1/13। 1/13-এর ভ্যালুটা বলো, কেউ মুখস্থ বলো আমাকে ফটাফট। হ্যাঁ, 1/13-এর ভ্যালু কেউ আমাকে বলো, মুখস্থ বলো ফটাফট। কার মুখস্থ রয়েছে 1/13 ভ্যালু? 1/13-এর ভ্যালু কার মুখস্থ আছে বলো? 1/13-এর ভ্যালু কারো মুখস্থ আছে? 1/13-এর ভ্যালু কারো মুখস্থ নেই, তাই না? 1/13 এর ভ্যালু কারো মুখস্থ নাই। তো এই ভ্যালুটা কত হবে? ক্যালকুলেট করো ফটাফট, ক্যালকুলেট করে তো অ্যাটলিস্ট বলো। তাহলে তোমার জানা নেই 1/13 এর ভ্যালু মুখস্থ নাই, তাহলে তুমি কি বের করবে না পরীক্ষার হলে? ইন্টু 100 করো। ইন্টু 100 করলে কত আসবে? 100/13। 13 দিয়ে 100কে ভাগ 13 দিয়ে 100কে ভাগ করলে কত হয় বলো? 13 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 7 কত হয়? 7 7/9/13। হ্যাঁ 91, 9/13। হ্যাঁ, 7/9/13। এই ভ্যালুটা কিন্তু মুখস্থই থাকবে, বুঝছো? এই ভ্যালুটা মুখস্থই রাখতে লাগবে। অবশ্য থাকবে মুখস্থ, সমস্যা নাই। 9/13, 7/9/13। তাহলে একই রকমভাবে তোমরা আমাকে বলবে 3/13-এর ভ্যালু বলবে। এটা ভ্যালু তোমরাই ক্যালকুলেট করে বলবে। তারপর 2/13-এর ভ্যালুটাও বলো। 2/13-এর ভ্যালুটাও ক্যালকুলেট করে বলবে, তোমরা বলবে। হ্যাঁ, এটা কিন্তু আমি বলবো না, এটাকে তোমরাই বলবে। বলো বলো এই ভ্যালুটাকে ক্যালকুলেট করো এবং বলো কত আসবে। 3/13-এর ভ্যালু কত? 2/13-এর ভ্যালু কত? আমাকে একটু জানাও। 3/13-এর ভ্যালু কত? 2/13-এর ভ্যালু কত? বলো। 3/13-এর ভ্যালু কত আসবে? তো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে মানে এটাকে 21 হ্যাঁ 21। বলো বলো। দাদা 21/27 23.1/13 হবে আচ্ছা কি? দেখি, 21/27/13
27/13, তাই বললা তো? মানে অম্বিকার কথাটা আমি শুনছি। 1/13। তো এ 27/13 উপরে বড় নিচে ছোট না? ফ্র্যাকশনে কি করতে লাগবে? উপরেরটাকে ছোট রাখতে লাগবে, নিচেরটা বড় রাখতে লাগবে, তাই না? তো এখানে আরেকটু ক্যালকুলেশন নিশ্চয়ই হবে, তার মানে আরেকটু ক্যালকুলেশন নিশ্চয়ই হবে। তাহলে আরেকটু ক্যালকুলেশন করো, করার পরে ভ্যালুটাকে বলো আমাকে তুমি। আরেকটু ক্যালকুলেশন করো তাহলে তুমি। তাহলে 21 প্লাস 27/13, 21 প্লাস 27/13, তাহলে কত আসবে? 21 প্লাস 27/13 মানে কি? 2 পূর্ণ 1/13। তার মানে 21 আর 2 যোগ করলে কত হয়? 23। 23 পূর্ণ 1/13%, 23 পূর্ণ 1/13% আসবে, তাই না? আচ্ছা, 2/13%-এর ভ্যালুটা বের করো। 2/13%-এর ভ্যালুটা বলো। বলো 2/13%-এর ভ্যালুটা বলো তাহলে। বলো, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো এবং বলো কত আসবে। দাদা 15 পূর্ণ 5/13। হ্যাঁ, 15 পূর্ণ 5/13, ঠিক বলেছ, 15 পূর্ণ 5/13। তাহলে মোট কথা ক্যালকুলেশন কিভাবে করতে লাগবে এটা তো বুঝে গেছো নাকি? এই ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেশন করতে লাগবে, ক্যালকুলেশন প্রসিডিওর বোঝা গেছে কিনা সবার? ক্যালকুলেশন প্রসিডিওর বোঝা গেছে তো? তাহলে সিমিলারলি তোমরা এক কাজ করবে, এখানে তোমাকে আরো এই ভ্যালুগুলোকে মনে রাখতে লাগবে। 2/13 তো হলো, তুমি মনে রাখবে 7/13-এর ভ্যালু, এই ভ্যালুটাও বের করবা। মানে আমি জাস্ট লিখে দিচ্ছি কার কার ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে লাগবে। আচ্ছা, লিখেই দিই না, আমি উত্তরটা লিখেই দিই একবারে, কি বলো? মানে ভ্যালুগুলো কত আসবে, তোমরা বাড়িতে ক্যালকুলেশন তো করবেই। এটা আসবে হচ্ছে, এক কাজ করছি, ভ্যালুগুলি কত আসবে, কত কত বললাম? 3/13 হলো, 2/13 হলো। আচ্ছা, 7/13-এর ভ্যালুটা বের করবা, 8/13-এর ভ্যালু বের করবা, তারপর 5/13-এর ভ্যালু, দেন হচ্ছে 9/13-এর ভ্যালু। এই সবকটা ভ্যালু কিন্তু তোমরা বের করবা। বুঝতে পারলে আমি কি বললাম? এই সবকটা ভ্যালু কিন্তু তোমরা বের করবা। চলে আসছি তারপরের পার্টে। 1/14, 1/14 মানে কত পার্সেন্ট বলো? 1/14 মানে কত পার্সেন্ট কারো মুখস্থ আছে? 1/14 মানে 7 পূর্ণ 1/7%। আমি বলছি এতগুলো পার্সেন্টেজের ভ্যালু একবারে কিন্তু মনে থাকবে না, তোমাকে প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিস করার প্রসিডিওর কি? তুমি ডেইলি যখন ম্যাথ করবে, ম্যাথের আগে 5 মিনিট তোমাকে কিন্তু এই পার্সেন্টেজের ভ্যালুগুলোকে লেখার জন্য ব্যয় করতে লাগবে, বুঝেছো? তাহলেই কিন্তু চলে আসবে হাতে। তাহলে 1/14 এগুলো 7 পূর্ণ 1/7%। তাহলে এই অনুযায়ী 3/14-এর ভ্যালু কত? 3/14, 3/14, 3/14-এর ভ্যালু কত বলো? 3/14-এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে বলবে। 5/14-এর ভ্যালু তোমরা ক্যালকুলেট করে বলবে। 9/14-এর ভ্যালু ক্যালকুলেট করে তোমরা আমাকে বলবে। এই ভ্যালুগুলি ক্যালকুলেট করবে এবং আমাকে বলবে। করো, ক্যালকুলেট করো এবং বলো কত আসবে। এটা তো আরামসে এখানে বলে দিতে পারবে কত আসবে। 3 7 21, 3 ওকে 3, 3/7%। এটা হয়ে গেল। 5-এর ভ্যালুটা বলো। এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, 5 7 35, 5 7 35, 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 5 ওকে 5, 5/7%। এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 7 9 63, 9/7। 64 পূর্ণ 2/7। হ্যাঁ, তাহলে 63 পূর্ণ 2/7, 64। 64 পূর্ণ, রাইট। বা এটাকে আবার করতে লাগবে ক্যালকুলেট। 63 প্লাস 9/7, তাহলে 63 প্লাস 9/7 মানে কত? 1 পূর্ণ 2/7। তাহলে আলটিমেটলি আসবে কত? 63 আর 1 যোগ করলে 64, 64, 64 পূর্ণ 2/7
7%, তাই না? এটা আসবে 64.2/7%। এই ভ্যালুগুলিকে তোমাকে মনে রাখতে লাগবে একই সাথে, এই ভ্যালুগুলোকে মনে রাখবে। আচ্ছা, তারপরে তারপর 14 তো হয়ে গেল। আচ্ছা, 14 ক্ষেত্রে এটাও করবা, তো এটাও অনেক সময় লাগে। 11/14, 11/14 এটা এই ভ্যালুটা বের করবা। তারপর 13/14 এটাও লাগে, এটাও অনেক সময় লাগবে। এই ভ্যালুগুলো লাগবে। তো 11/13টা, 11/14, 13/14টা বের করবা তোমরা নিজেরা? বলো, নিজেরা কি বের করবা? করো তো, নিজেরা বের করো, ক্যালকুলেট করো এবং বের করো 11/14 এর ভ্যালু। 4/7, হ্যাঁ, কত আসছে বলো? 78/4/7। রাইট, 78/4/7, 78/4/7। দেখো, এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ রাখা পসিবল না, বলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্য অনেকের ক্ষেত্রে পসিবলও হতে পারে, কিন্তু ইন জেনারেলি আমরা বিষয়টাকে ভাবলে আমরা 1/14 ভ্যালুই মনে রাখবো, এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখবো না। হ্যাঁ, আমরা ক্যালকুলেট করেই বের করব, কেন কি এই ভ্যালুগুলি সচরাচর কাজে লাগে না। সচরাচর কাজে এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোই লাগে। স্ট্যান্ডার্ড ভ্যালু যেগুলো আমি প্রথম দিকে লিখে দিলাম, ওই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো একদম আমাদের ঠোঁটস্থ থাকবে, হ্যাঁ, মুখস্থ না, ঠোঁটস্থ। আর বাকি যে ভ্যালুগুলো আমি তোমাদের বলছি, এগুলো এই প্রসিডিওরেই বের করা শিখবে, তাতেই বেশি লাভবান হবে। আচ্ছা, 13/14 ভ্যালুটা বলো তাহলে কেউ। 13/14। আচ্ছা, বাকিরা কি ক্যালকুলেট করতে পারছো সবাই? 92.6/7%। বাকিদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, দুজনের কাছ থেকে রেসপন্স, বাকি দুজনে কোনো রেসপন্স নেই। রেসপন্স করো অ্যাটলিস্ট, ভুল বললেও বলো, কিন্তু বলতে লাগবে। থার্টিন বাই 14 ভ্যালু কত আসছে বলো? 13/14 ভ্যালু ক্যালকুলেট করো এবং বলো। অম্বিকা, তুমি ক্যালকুলেশন করছো নাকি করছো না? হ্যাঁ দাদা। হ্যাঁ, করো করো, ক্যালকুলেশন করো এবং তারপর বলো। আর দীপান্বিতার খবর কি গো? ক্যালকুলেশন করো এবং বলো। রেসপন্স করো, তোমার রেসপন্স অনেকদিন ধরে পাই না আমি। হ্যাঁ দাদা, কোথায় গেছিলা তুমি? পরীক্ষা চলতেছিল, কিসের? বিএড এর 3rd সেমিস্টার। ও, তাই ভাবছিলাম যে তুমি নিরুদ্দেশ হয়ে গেলে কোথায়। বাকিরাও তোমার বিষয়ে কিছু বলতে পারতেছিল না, আমি যদি ভাবলাম যে নিরুদ্দেশ হয়ে গেছে, তো আমরা গেছেও। আচ্ছা, 13/14 ভ্যালু কত? কত আসছে এটা? 92/6/7। 92/6/7%, 92/6/7%, 92/6/7%। আচ্ছা, এইটা গেল তোমাদের 14 ভ্যালু, ঠিক। এবার 1/15 কেসটার মধ্যে আসি। 1/15, 1/15 এটাকে করব। আচ্ছা, 1/15, 1/15 মানে কত বলো? 1/15 মানে হচ্ছে 6/2/3%। এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। 1/15 মানে 6/2/3%, ঠিক। তাহলে সিমিলারলি তোমরা 2/15 ভ্যালু ক্যালকুলেট করো, লাগবে। 6/15 ভ্যালু ক্যালকুলেট করো, এটা আমাদের লাগবে। এই ভ্যালুগুলি লাগবে। আচ্ছা, 6/15 মানে আলটিমেটলি কত বলো তো? 2/5। আচ্ছা, করো, এটাকে ক্যালকুলেট করো এবং বলো। প্রত্যেকের কাছ থেকে উত্তর চাই, কিন্তু প্রত্যেকে ক্যালকুলেট করো এবং বলো। প্রত্যেকে ক্যালকুলেট করো এবং বলো। দেন 7/15 এই ভ্যালুটা। দাদা 6/15টা কি 40%?
একদম 40% ভাই, 40% তো হওয়ার কথা। হওয়ার কথা নয়। 40%? হ্যাঁ, কেন কথা নয় ভাই? 6 না বাই না, 6 আমি বাই তো ভাবলাম 6 কি বাই 15 মানেই তো কাটলে কত? 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3 পাঁচে 15, 2 বাই 5 মাল্টিপ্লাই বাই 100 কাটলে কত হয়ে যাবে? 20, 20 দুগুণে কত? 40% তো এমনি হয়, এইভাবে ক্যালকুলেট করলেই তো 40% আসে, আসে না? তো আমরা এইভাবে করার হুম। চেষ্টা করছি। 6 6 36, 6 দুগুণ 12, 12 বাই 3। মানে এটা ক্যালকুলেশনটা কেমন চলে আসছে? তার মানে ক্যালকুলেশনটা চলে আসছে তোমার নিশ্চয়ই এইরকম, তাই না? এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 6 6 36, 36। আর এটাকে 6 দিয়ে গুণ করলে 2 কে 6 দুগুণ 12, 12 বাই 3 এরকম আসছে এগুলো কি না? তার মানে তুমি ঘাবড়ে গেছো। হুম 36 প্লাস 12 বাই 3 না, এটার ডাইরেক্ট 3 দিয়ে কাটলাম। 3 দিয়ে কাটলাম, 4 আসলো। তাহলে 36 আর 4 যোগ করলে 40, 40%। 40% আসলো, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এবার এবার তোমরা এখান থেকে লাভ দিবে হচ্ছে 16 এর গল্প লাগবে না। 16 এর গল্প লাগবে না, তোমাদের 17 এর গল্প লাগবে, হ্যাঁ? তো আমি এখান থেকে লাভ দিয়ে চলে যাচ্ছি 17 এর গল্পে। 16টা লাগবে না, 17 লাগবে। আচ্ছা, এখানে 15 এর মধ্যে আর কার ভ্যালু লাগবে আমি ওটা বলে দিই। ওটা তো বলে দেওয়া হলো না। আর কার ভ্যালু লাগবে? তোমাদের এখানে যার ভ্যালুগুলি লাগবে আরো, সেটা আমি বলে দিই। এখানে না তোমরা মনে রাখবা হচ্ছে কত অবধি বললাম? 6/15, 6/15। আচ্ছা, তোমরা এক কাজ করবে, 7/15 এর ভ্যালুটা করবে। 7/15 তো লিখে রাখলাম। 9/15, 9/15, 11/15, 11/15 এই ভ্যালুগুলোকে করবে। নেক্সট চলে আসি 1/17। 1/17 এর ভ্যালু কত বলো? এটা মুখস্থ থাকবে। 1/17 এর ভ্যালু কত? এটা হচ্ছে 5 পূর্ণ 15/17। 5 পূর্ণ 15/17, এটা মুখস্থ থাকবে। তারপর বাকি ভ্যালুগুলো তুমি ক্যালকুলেট করবে। তো এখানে মেনলি তোমাকে মনে রাখতে লাগবে 2/17 এই ভ্যালুটা মনে রাখতে লাগবে, বলে এটাকে কাজে লাগবে। প্রায় 3/17 এর ভ্যালুটা আমাদের কাজে লাগে। 4/17, 5/17, 6/17 এদের বিশেষ একটা প্রয়োজন হয় না। আর একটা ক্যালকুলেট করবে 7/17, এটার ভ্যালু মনে লাগবে। এই ভ্যালুগুলি লাগবে, ঠিক? তারপর হচ্ছে 1/18। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করে দেখাতে লাগবে নাকি নিজেরা ক্যালকুলেশন করে নেবে বলো বাড়িতে? এটা ক্যালকুলেট করে দেখাতে লাগবে নাকি নিজেরা ক্যালকুলেশন বাড়িতে করে নিতে পারবে? দাদা করে নিব, না হলে বলবো তোমাকে পরে। তাহলে আমি উত্তরগুলো ফটাফট করি। আচ্ছা, 5 দুগুণ 10, 5 দুগুণ 5 দুগুণ 10। আমি তাহলে উত্তরগুলো লিখে দিই, হ্যাঁ? 5 দুগুণ 10, 30। 30 মানে হচ্ছে 30 মানে চলে আসবে হচ্ছে 13/30, 13/30, 13/30%। এটা কত আসবে? 3 5 15, 15। আচ্ছা, 3 5 ওটা আসবে কত? 3 5 15, 15। এটা 3 15 45, 45/7, 17। আচ্ছা, 45/17, 45/17, 45/17 মানে কত আসবে এই রেজাল্টটা? 17 দুগুণ 34, 34 যদি হয় তাহলে কত থাকবে? 34 যদি হয় 6 5 11, 6 5 11, তাহলে 11/17 তো এই দিকে থাকছে, 11/17 তো থাকছে, তাই না? 17 দুগুণ 34 মানে 17, 17 দাদা ওটা কি 17 30 পূর্ণ হবে না 17 হবে? 2/17 যেটা লিখলা। 2/17 হচ্ছে 5 দুগুণ 10, না, 15 দুগুণ 30। 13/30, 30 হবে না 17 হবে? ওর নিচেরটা হ্যাঁ। নিচেরটা তো ভাই 17ই হবে। 30/17 লিখতে চাইছি, এটা ভুল হলো। এটা 30/17 হবে। ক্যালকুলেশন তো ঠিকই করলাম, আবার গিয়ে গন্ডগোল করে ফেললাম। এটা কত? 2 পূর্ণ 1/17 তো। এটা দাঁড়াও, ক্যালকুলেশন 30/17 যদি ক্যালকুলেশন হয়, ভুল হয়ে 30/17 যাচ্ছে। সমান তাহলে 11 পূর্ণ 17 × 11 পূর্ণ 17। 11 পূর্ণ 11 পূর্ণ 13/30 হবে। এটা 11 পূর্ণ 13/30 হবে। এটা ক্যালকুলেট করে দেবে, তাই আসবে 30/17 হচ্ছে তো। হ্যাঁ, 11 পূর্ণ 13/30 এটা আসবে। আচ্ছা, এইটা কত? এটা 17 পূর্ণ 1/17, 11/17 এটাই আসবে। 7/17, 7/17 মানে কত আসবে? 5 7 35, আর 7 15 চলে যাচ্ছে তোমার, 5 7 35 85,
ওখান থেকে চলে আসবে 6, 6 3/17, 6 3/17 মানে হচ্ছে 41, 41 3/17%, 41 3/17%, এটা তাই আসবে। মানে এটা কি বলতো, তোমরা ওই প্রসিডিউরে করবে, করার পর ক্যালকুলেট করে দেখবে যে এটা আসছে কিনা। আচ্ছা 1/18 ভ্যালু এটা লাগবে, এটা ভ্যালু কত বলো, 5 পূর্ণ 5/9%, এটা তো মুখস্থই থাকবে। দাদা ওটা 11 পূর্ণ 13/17 হবে। কোনটা? 2/17টা, 2/17 যেটা 11 পূর্ণ 13/17। 17। ওহো, এটা আবারও 30 লিখে দিয়েছি না। আচ্ছা 11 পূর্ণ 13/17, রাইট রাইট, 11 পূর্ণ 13/17। আচ্ছা এটা হচ্ছে এত, তার মানে এখান থেকে তোমার 2/18 লাগবে না, হ্যাঁ, একবারে 5/18 করবা, এই ভ্যালুটাকে করবা, আর 7/18 করবা, 7/18 এই ভ্যালুগুলিকে লাগবে। তাহলে 5/18 করলে কত হবে, 5 × 25, 5 × 25, 25/9, তাই না? 5 × 25, 25/9 মানে হচ্ছে 27 পূর্ণ 7/9%, 27 পূর্ণ 7/9%, এটা আসবে। 7/17, 5 × 35, 5 × 35, 35/9, 35/9 মানে 3 পূর্ণ 8/9, 35 3 হয়ে যাচ্ছে 38, 38 পূর্ণ 8/9%, এটা আসবে। তারপর করবা 1/19 এর ভ্যালুটা করবা, 1/19, 1/19 মানে হচ্ছে 5 পূর্ণ 5/19, এত পার্সেন্ট হয়। তো এখান থেকে একবারে লাফায়, অন্য কিছু দরকার নাই, 15/19টা করবা, শুধু 15/19 এটা লাফাই করবা। বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট, মানে বাকিগুলো দেবে না সেটা আমি বলবো না, কিন্তু জেনারেলি 15/19 এটা দেখা যায় পরীক্ষায়, 1/19, 15/19 এটা দেখা যায়। তাহলে কত আছে বলো তো, 5 15 75, 75 5 15 75, 75/19, 75/19 মানে 3 পূর্ণ 18/19, 3 পূর্ণ 18 মানে 75 3 78, 78 78, 78 পূর্ণ 18/19, 78 পূর্ণ 18/19, 78 পূর্ণ 18/19। দাদা হ্যাঁ বলো। 5/18টা একটু বলো তো। 5/18, 5/18টা কেমন করে আসলো, হ্যাঁ 5/18, 5/18 শোনো বোন, এটাকে গুণ করো 5 দিয়ে, 5 5 25, এটাকে 5 দিয়ে গুণ করো, 5 5 25, আর নিচে কত 9 না, এটাকে ক্যালকুলেট করলে 25 প্লাস 25/9, তাই না? তাহলে 25 প্লাস 9 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 9 2 18, 7/9 আসবে না, যোগ করলে কত আসবে, 25 আর 2 যোগ করলে 27, 27 পূর্ণ 7/9, এত পার্সেন্ট, 27 পূর্ণ 7/9%, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 27 পূর্ণ 7/9%ই আসবে। দেখো আমার মতো স্পিড ক্যালকুলেশন তুমি করতে পারো যখন, মানে তুমিও প্র্যাকটিসের মধ্যে থাকবে না, জানো আমি কিন্তু মানে ফটাফট আমি করে ফেলছি, এটা এই ভ্যালুটা জানা আছে, আমি কিন্তু ফটাফট এখানে করতে পারছি। হ্যাঁ 2-1টা জায়গায় ভুল হয়ে যায়, আমারও ভুল হয়ে যায় অনেক সময় ক্যালকুলেশনে টুকটাক, কিন্তু তারপরেও তোমাদেরও কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে লাগবে, মানে যেটা ব্রেক করে করছি এই ব্রেকের সিস্টেমটাই ব্রেনকে ফাস্ট করাতে লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এবার একবারে আর অন্য কিছু দরকার নাই, একবারে 40-এর ঘরে চলে যাবা, বুঝতে পারছো আমি কি বলছি? এর মধ্যে আর মিডিলে আর অন্য কিছু দরকার নাই, একবারে যেটা আমাদের দরকার আছে, একবারে 40-র ঘরের দরকার আছে, 40-এর ঘরের দরকার আছে। তাহলে 1/40, 1/40, 1/40, 1/40, 1/40, 1/40 মানে কত আসবে, 2 পূর্ণ কত, 1/40 মানে কত রাখি, বলো? 1/5 1 বাই, ঠিকঠাক বলো, 1 বাই কত, 1 বাই কত, 1/2 1/2, 2 পূর্ণ 1/2%। আচ্ছা এই 40টা যেটা মনে রাখবা, 13/40 মনে রাখবা, এটা লাগবে পরীক্ষার জন্য। 19/40 এটা মনে রাখবা, এটা লাগবে পরীক্ষার জন্য।
এগুলা লাগে। আর এর মিডিলের ভ্যালুগুলো সেরকমটা ইম্পর্টেন্ট নয়, তার মানে দেবে না এটা আমি বলছি না, বা লাগবে না এরকমও আমি বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না, ম্যাক্সিমাম প্রায় 95% ক্ষেত্রে লাগে না, 95% এই ডেটাগুলোই থাকে। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড যে ডেটাগুলি এক্সামের জন্য বেশি প্রয়োজন, সেই ডেটাগুলি আমি তোমাদের প্রোভাইড করছি। আচ্ছা 13/40 কত হবে? 13 দুগুণ 26, 13/2 মানে এখানে আসবে 6, 26 6 হয়ে যাচ্ছে কত? 32, 32 আর 1/2, 32 পূর্ণ 1/2 এত পার্সেন্ট আসবে। এটা ক্যালকুলেট করলে 19 করলে 19 দুগুণ 38, 19/2, 19/2 মানে 9, তাহলে 38 আর 9, 38 আর 9 কত হয়ে যাচ্ছে বলো? 47, 47 হাফ, 47 হাফ এত পার্সেন্ট। তাই আসবে তো? তাই আসবে। নেক্সট দেখো, এবার আমরা কি করবো বলো তো? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব, কিরকম? আচ্ছা 4% মানে কত? 4% মানে কত? 1/25। 1/25, রাইট। তো এটাকে কাজে লাগিয়ে তুমি ভাই 8%-এর ভ্যালু বলবে, এটাকে কাজে লাগিয়ে। হ্যাঁ, আমরা এটাকে ইউটিলাইজ করে 8%-এর ভ্যালু বের করবো, নাকি 8%-এর ভ্যালু? তাও 8%-এর ভ্যালু তো এমনি এইভাবেই বের করা যায় না, এই একটা প্রসিডিওর তোমরা জানোই, তাই না? 2/25 এই প্রসিডিওর তো একটা তোমরা জানোই নাকি? না, আমি চাচ্ছি যে জাস্ট আমি 4%-এর ভ্যালু 1/25, এটাকে ইউটিলাইজ করে 8%-এর ভ্যালু বের করব, এটাকে ইউটিলাইজ করে 12%-এর ভ্যালু বের করব, এটাকে ইউটিলাইজ করে 16%-এর ভ্যালু বের করব, এটাকে ইউটিলাইজ করে 24%-এর ভ্যালু বের করব, এটাকে ইউটিলাইজ করে 36%-এর ভ্যালু আমরা বের করব, এটাকে ইউটিলাইজ করে 52%-এর ভ্যালু আমরা বের করব, এটাকে ইউটিলাইজ করে 76%-এর ভ্যালু আমরা বের করব, এটাকে ইউটিলাইজ করে আমরা 84%-এর ভ্যালু আমরা বের করব। দেখো 4%, আচ্ছা এটা 8%, 4-এর কত গুণ বলো? এটা 4-এর কত গুণ? 4-এর কত গুণ? এটা 4-এর 2 গুণ। কত গুণ? 4-এর হয়ে যাচ্ছে এটা তোমার, 4-এর হয়ে যাচ্ছে এটা তোমার, 4-এর এটা হয়ে যাচ্ছে তোমার, 4-এর এটা হয়ে যাচ্ছে তোমার, একই কাণ্ড, দাঁড়াও, চলি অনিমা মনে হয় জয়েন করার চেষ্টা করতেছে সম্ভবত, তুমি এটাকে জয়েন করাই। একই কাণ্ড, ঠিক কেন বড় হচ্ছে না? মুশকিল তো, এটা তো মুশকিল হয়ে গেল নাকি? না, মুশকিল হলো, অনেকগুলো উইন্ডো একসাথে, তো গন্ডগোল বেঁধে গেছে। হায় হায়, আচ্ছা কোথায় কাকে জয়েন করাবো, কেমন করে করাবো? মুশকিল। আচ্ছা যাই হোক, পরে রেকর্ডে দেখে নেবে, একটু পরে ক্লাস শেষই হয়ে যাবে, রেকর্ডে দেখে নেবে। চলো দেখি 4%-এর ভ্যালু কত? 1/25, 1/25 হচ্ছে 4%-এর ভ্যালু, তাই তো? আচ্ছা আচ্ছা, 4-এর কত গুণ 8 বলো তো? 2 গুণ না? 4-এর কত গুণ 8? 2 গুণ না? তার জন্য তুমি কি করবে? এটাকেও 2 দিয়ে গুণ করবে, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 কে 2, 2/25%, 2/25%, এই যে 2/25% আসছে না? বলো, বুঝতে পারলে? 4%-কে ইউটিলাইজ করে কি করে বের করব? সবার কাছে ক্লিয়ার হলো কি? 8% হচ্ছে এটা 2 গুণ, তার জন্য এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কত হয়ে যায়? 25। তাহলে একই রকম ভাবে বলো এটা কত আসবে? 12% মানে কত আসবে? 4-এর কত গুণ এটা? 12 হচ্ছে 4-এর কত গুণ? 12 হচ্ছে 4-এর 3 গুণ। 3 গুণ। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে।
কত আসবে 3/3 3/25%। তাহলে একই রকমভাবে বলো এটা কত আসবে 4/25%। এটা কত আসবে 5 না 4 6 24 6/25%। 36 4 9 36 9/25%। এটাকে গুণ করবো কত দিয়ে 52 মানে 4 13 52 না, তাহলে 13/25%। 76 9 19 4 19 4 19 76 না, 4 19 76 মানে 19/25%। 19/25%। 84টা কত হবে 21/25%। 21/25%। তাহলে 4%কে ইউটিলাইজ করে 4%-এর যে মাল্টিপল 8%, 12%, 16%, 24%, 20%ও তুমি বের করতে পারো। মানে এইভাবে আমরা বের করব। ঠিক, তাহলে একই রকমভাবে তোমরাই এবার উত্তর দেবে। হ্যাঁ, 5%-এর ভ্যালু কত? 5% মানে হচ্ছে 1/20। 5% মানে 1/20, রাইট? তো আমি এখানে বলছি তাহলে 15%-এর ভ্যালু কত হবে? সবাই বলবে, বলো 15%-এর ভ্যালু কত হবে? এটা বুঝে গেলে তো এটা বলতেই পারবে। 3/20। হ্যাঁ, 3/20। বাকিদের কি মনে হয় কত আসবে? ওটাই দাদা। হ্যাঁ, ওটাই আসবে। বাকিরা বুঝতে পেরেছো যারা রেসপন্স করলে না? অনলাইন ক্লাস একটু রেসপন্স করলে ভালো, আদারওয়াইজ আমি তোমাদের তো ফেস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো বুঝতে পারছো কি না ওটা নিজের দায়িত্বে বলতে লাগবে। বলো ফটাফট করে ভ্যালুগুলো বলে যাও তো, আমি লিখে ফেলি। ফটাফট করে এক এক করে ভ্যালুগুলো তোমরাই বলবে, আমি জাস্ট লিখে যাব। বলো ভাই, প্রথম ভ্যালুটা কত লিখবো বলো? এটা বললা কত বললা? তো 3/20। 3/20। 3/20। পরেরটা বলো এটা কত? 7/20। 7/20। তারপরেরটা বলো 9/20। 9/20। তারপরেরটা বলো 11/20। তারপরটা 11/20। তারপরটা হচ্ছে 11/20। তারপরটা হচ্ছে 11/20। 11/20। তারপরটা বলো 13/20। 13/20। দেন 85 তো। হ্যাঁ 17 17/20। 17/20। 17, হ্যাঁ। দেন দেন 19/20। 19/20। 19/20, রাইট। এটা তোমরা শিখে গেলে। আচ্ছা, তারপরে একই রকমভাবে তোমরা 10%-এরটা কাজে লাগিয়ে বাড়িতে করতেই পারবে আরামসে। আমি জাস্ট লিখে দিচ্ছি। তো এটা তো আরামসে করে নিতে পারবে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এটা তো আরামসে তোমরা করে নিতে পারবে। আচ্ছা, 100% এটা তোমরা করে নিতে পারবে। এটা বাড়িতে করবে, রাইট? এটা বাড়িতে করবে, পারবে না বলো? পারবে। তো এটা করিয়ে সময় নষ্ট করে কাজ নাই। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 100%-এর রেসপেক্টে। 100%-এর ভ্যালু কত বলো? রাখি বলো 100%-এর ভ্যালু কত? যেটা 100%-এর দিক থেকে 100% এর ভ্যালু কত? এটা ফ্র্যাকশনের দিক থেকে কত 1। আসবে? 1 হবে। 1। তাহলে 200%-এর ভ্যালু কত? 200 2। 2। 2। 300% হয়ে যাবে 3। 400% হয়ে যাবে হচ্ছে 4। 500% হয়ে যাবে হচ্ছে 5। 600% হয়ে যাবে হচ্ছে 6। 700% হয়ে যাবে 7। 800% হয়ে যাবে 8। 900% হয়ে যাবে 9। ঠিক আছে, এইভাবে তোমাদের কোথাও। আচ্ছা, যদি বলি আমি যদি আমি বলি 13%, আচ্ছা 1300%-এর ভ্যালু কত হবে তাহলে বলো তো? 1300%-এর ভ্যালু 14%-এর ভ্যালু কত হবে? 1400%-এর ভ্যালু 13। এটা হবে 13, 13। এটা হয়ে যাবে 14। 14। হ্যাঁ, তো এইভাবে যে ডেটাগুলো তোমাদের স্ট্যান্ডার্ড ডেটা, যেগুলো তোমাদের স্ট্যান্ডার্ড ডেটা, ওই স্ট্যান্ডার্ড ডেটাগুলো তো তোমাকে মুখস্থ রাখতেই লাগবে, রাইট? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেটা, এগুলো মুখস্থ রাখতেই লাগবে। এটাও স্ট্যান্ডার্ড ডেটার মধ্যে হচ্ছে মুখস্থ রাখতে লাগবে। আর যেগুলো হচ্ছে তোমার ওই স্ট্যান্ডার্ড ডেটা থেকে ডিরাইভ করা যায়, সেগুলো ডিরাইভ করে করে তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে লাগবে। ঠিক আছে,
তো এটাই আজকে বোঝানোর বিষয় ছিল। আর এখানে আমি ম্যাথ তুলেছি, এই ম্যাথগুলো আমরা পরের দিন করব, ঠিক আছে? প্র্যাকটিস করবো, অলরেডি তোমাদের কিন্তু ম্যাথ হয়ে গেছে, এগুলা জাস্ট প্র্যাকটিস করাবো পরের দিন। পরের দিন জাস্ট আমরা প্র্যাকটিস করব, বুঝতে পারছো? দেখো এই ম্যাথগুলো, এটা হচ্ছে তোমাদের ওই সুবির দাসের বুকটা, বুঝতে পেরেছো? সুবির দাসের যে বুকটা, ওই বুকের থেকে আমি এটা পিডিএফ বানিয়েছি। তো এখানে যত প্রবলেম আছে আমি তোমাদের বলেছিলাম সুবির দাসের বুকটা কমপ্লিটলি আমি সলভ করে দেবো, ওটা কমপ্লিটলি সলভ করে দেবো। এরপরে আরেকটা ইংরেজি ভার্সনের বুক, সেটা আমি ফুললি সলভ করে দেবো, ঠিক আছে? তার সাথে সাথে যেভাবে শীট অনুযায়ী করাচ্ছি সেটা তো করাবোই, প্র্যাকটিস সেশনের জন্য আমি বুক সলভ করাবো, ঠিক আছে? তাতে কি হবে বলতো, তোমাদের প্র্যাকটিসটা অনেক জোরদার প্র্যাকটিস হবে। বাট ক্লাস কিন্তু ডেইলি বেসিসেই তোমাদের করতে লাগবে, যেহেতু আমি হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করাচ্ছি এখন তোমাদের। তো সেই কারণে ডেইলি বেসিসে ক্লাস করলে তবেই আমি মানে এতই প্র্যাকটিস করাতে পারবো, আদারওয়াইজ কি বলো তো, অত বেশি প্র্যাকটিস করাতে পারবো না, বুঝেছো? আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখন যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড আমি দিতে পারি তোমাদের, তো সমস্যার কিছু নেই। তুমি জাস্ট সিলেবাসটাকে যত দ্রুত সম্ভব আমার সাথে সাথে শেষ করো। সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া মানেই তোমার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে। আমি চেষ্টা করছি যে অ্যারিথমেটিক উইথ অ্যাডভান্স দুই ধরনের ম্যাথকে খুব জলদি, অর্থাৎ 6 থেকে 7 মাসের মধ্যে আমি কমপ্লিট করে দিতে, ডেলি ক্লাস করিয়ে, বুঝতে পেরেছো? তারপর দেখবা 6 থেকে 7 মাসের পর তোমার আলাদাই একটা পারফরমেন্স থাকবে, তার সাথে তো হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস তারপরে আমি করাবই। তো মোট কথা এই হচ্ছে ব্যাপার। তবে আমি সবাইকে একটা জিনিস বলবো, আপাতত তোমরা না সামনে যেই পরীক্ষাটা তোমরা ক্র্যাক করতে পারবে সেটাকে বেশি ফোকাস করো। কি ফোকাস করবে আমি তোমাদের যেটা বলছি, রেলওয়ে গ্রুপ ডি। এবার বলবে যে দীপান্বিতা দাদা এনটিপিসি, হ্যাঁ আমি তোমার এনটিপিসিটাকেও গুরুত্ব দিচ্ছি, হ্যাঁ। তবে এনটিপিসির জন্য যে জিকে আসে না, ওই জিকে তুলতে কিন্তু টাইম লাগবে, মানে প্র্যাকটিক্যালভাবে ভাবো বিষয়টাকে। জিকে তুলতে একটু টাইম লাগবে, ওর জিকেটা একটু তুলতে টাইম লাগে। তার জন্য ওই পরীক্ষাটা ভালো পরীক্ষা, নো ডাউট ভালো, গ্রুপ ডির তুলনায় অনেক হাই স্ট্যান্ডার্ড পরীক্ষা, অনেক জব প্রোফাইল অনেক বেশি বেটার, এটা নো ডাউট। বাট তারপরও তুমি একটা চাকরি পাওয়া দিয়ে কথা, তো তার জন্য যেটা তুমি ইজিলি পাবে ফার্স্ট দিকে, তো সেটা হচ্ছে গ্রুপ ডি তুমি ইজিলি পাবে। কারণ এখানে সাবজেক্টের বার্ডেন কম, এক হচ্ছে ম্যাথামেটিক্স, 2 হচ্ছে রিজনিং, 3 হচ্ছে সায়েন্স, 4 হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ঝামেলাই শেষ। তো এইটার বার্ডেন কম, তো এটাকে ফোকাস করো। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর করলা না করলা সেটা আলাদা ব্যাপার। এবং তার সাথে সাথে তো আমি জিকে করাচ্ছি, মানে এনটিপিসির জন্যও জিকে করাচ্ছি। শনিবার করে যে তোমাদের জিকেটা হচ্ছে সেটা মেনলি তোমাদের এনটিপিসির জন্যই আমি ওই প্যাটার্নেই জিকে করাচ্ছি, একদম এনটিপিসি প্যাটার্নেই শনিবার করে আমি তোমাদের জিকে করাচ্ছি, ঠিক আছে? তো এনটিপিসিটাকে টার্গেট করেও এগিয়ে যাচ্ছে। তো এনটিপিসিটা এবছরেরটা তোমাদের হবে না, নেক্সট ইয়ারেরটাকে তোমার টার্গেট করতে লাগবে। কিন্তু গ্রুপ ডি যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছো এবছর, সেটাকে টার্গেট করে আমি তোমাদের চলছি, বুঝতে পেরেছো? তাহলে এই দুইটা পরীক্ষাকে প্যারালালি টার্গেট করে চলো। এবং তার সাথে সাথে সানডে করে তোমাদের তো আমি কি করাচ্ছি, ইংরেজি করাচ্ছি। তো ইংরেজিটা তার সাথে সাথে উঠতে থাকুক, একটা সময় গিয়ে দেখবে যে তুমি মানে সেন্ট্রালের প্লাস স্টেটের যত ধরনের পরীক্ষা হয়, ওয়ান ডে যে ধরনের এক্সাম হয়, সমস্ত ধরনের এক্সামের জন্য মোটামুটি তুমি 100% প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমাদের আমি, আচ্ছা তোমাদের সায়েন্স আছে, তো ধরো বাকিদের জয়েন করাতে লাগবে, তার আগে